কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার তৈরি করছো যাতে খুব শীঘ্রই আগামী দিনে তুমি তোমার নিজেকে এবং তোমার পরিবারকে সিকিউর করতে পারো। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে, স্যার ইন্ডিয়ান রেলওয়ের সবচেয়ে হাই পেড স্যালারিওয়ালা কোনো পোস্ট কি আছে? যদি থেকে থাকে সেটা নিয়ে একটা ছোট্ট ভিডিও করে দিন। তো এরকম অনেকের অনেক আকাঙ্ক্ষা রয়েছে, তার জন্য আমি তোমাদের সুদীপ্ত স্যার আজকে এই চ্যানেলে তোমাদেরকে এই ইন্ডিয়ান রেলওয়ের সবচেয়ে বেস্ট যে চাকরি এবং যার স্যালারি 1,00,000 টাকারও বেশি সেটা তোমাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করব। তো অতি অবশ্যই প্রত্যেকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। তার পেছনে একটাই কারণ এই যে প্রিপারেশনটা আছে এই প্রিপারেশনটা কিন্তু ফ্রিতে আমরা কিন্তু এই যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলেই কিন্তু আমরা করাচ্ছি। ওকে, সেকেন্ড কথা হচ্ছে যে রেলওয়ে রিলেটেড সমস্ত কিছু আপডেট এবং তার ডিটেল পড়াশোনার ভিডিও সমস্ত কিছু ইনফরমেশন যদি তোমাকে পেতে হয় তাহলে অতি অবশ্যই 6291954949 এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি হাই লিখে পাঠিও, তোমার কাছে অটো জেনারেটেড একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে, সেটাতে তুমি জয়েন করে যেও। তাহলেই তুমি আমার কোর গ্রুপে যুক্ত হয়ে গেলে সেখানে আমি এর ডিটেলড ইনফরমেশন, ক্লাসের অন্যান্য সময় যে লিঙ্ক, তার পিডিএফ, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু সেখানে শেয়ার করে থাকি। ওকে, নাম্বারটা আমি আরেকবার বলছি, 6291954979। চলো তাহলে দেখে নি আমাদের বহু কাঙ্ক্ষিত সেই পোস্টটি। দেখো এই যে পোস্টটি আছে এই পোস্টটাতে তোমার ফার্স্টে আমি দেখব কোয়ালিফিকেশনটা কি লাগে। কোয়ালিফিকেশন তুমি যদি প্লেন গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই তুমি কিন্তু এই পরীক্ষার জন্য এলিজেবল। আচ্ছা স্যার, গ্র্যাজুয়েট মানে কি আমাকে তাহলে টেকনিক্যাল ডিগ্রি থাকতে হবে? কারণ রেলওয়ে তো ম্যাক্সিমাম জায়গায় টেকনিক্যাল ডিগ্রি লাগে। কোনো আইটিআই, কোনো বিটেক, কোনো ডিপ্লোমা কিচ্ছু লাগবে না। তুমি প্লেন গ্র্যাজুয়েট আছো তো, প্লেন পাসে গ্র্যাজুয়েট আছো তো, আরামসে তুমি এলিজিবল এই পোস্টটার জন্য। ঠিক আছে, এবং এটাতে তুমি যদি প্লেন বাংলাতেও অনার্স করে থাকো বা প্লেন ইংলিশে বা সংস্কৃতে অনার্স করে থাকো তাহলেও কিন্তু তুমি এটাই বসতে পারবে। বয়স স্যার কত? বয়স হচ্ছে 18 থেকে 36 বছরের মধ্যে। কেন স্যার 18 থেকে 36 বছর? আমরা তো জানতাম যে 18 থেকে 33 বছরের মধ্যে হয়ে থাকে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখন বর্তমানে রেলওয়ের সমস্ত পরীক্ষাগুলোতে 3 বছরে ছাড় দিচ্ছে। তুমি দেখো এএলপি, টেকনিশিয়ান, আরপিএফ যে কটা ফর্ম ফিল আপ এখনো পর্যন্ত হয়েছে প্রত্যেকটাতেই করোনার জন্য 3 বছরের এজ রিল্যাক্সেশন দিচ্ছে। সেই জন্য এখন বর্তমানে এইটাতেও 33+3 মানে 36 বছর তোমার হচ্ছে বয়সে এখন তোমার হচ্ছে বয়স লাগবে। এটা কাদের জন্য বললাম? এটা তোমাদের বললাম হচ্ছে জেনারেল এবং ইডব্লিউএস এর জন্য। তাহলে স্যার ওবিসি এর জন্য আরো বেশি? অবশ্যই। যদি তোমাদের মধ্যে কেউ ওবিসি হয়ে থাকো তাহলে 18 থেকে 39 বছর পর্যন্ত যদি তোমার বয়স হয়ে থাকে তুমি এটার জন্য এলিজিবল। তোমাদের মধ্যে যদি কেউ এসসি এবং এসটি হয়ে থাকো তাহলে 18 থেকে 41 বছর পর্যন্ত যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে তুমি এটার জন্য এলিজিবল। ওকে, তাহলে প্লেন তোমাকে গ্র্যাজুয়েট থাকতে হচ্ছে আর এই বয়সের আন্ডারে যদি তুমি থেকে থাকো তাহলে এই পোস্টটি পেতে পারো। চলো তাহলে পোস্টটার নামটা রিভিল করে দিই। পোস্টটি হচ্ছে আমাদের বহু কাঙ্ক্ষিত একটি জব, সেটি হচ্ছে গুডস গার্ড। এই যে গুডস গার্ড যে পোস্টটি রয়েছে এটির স্যালারি স্টেশন মাস্টার, যেটা বলতে পারো হচ্ছে হাইয়েস্ট পে স্যালারি আমাদের ইন্ডিয়ান রেলে আছে, তার থেকেও এটি বেশি স্যালারি। তারও একটা মজা আছে জানো তো, তার কারণটা কি সেটাও আমি তোমাকে বলবো। দেখো এই যে বহু কাঙ্ক্ষিত যে গুডস গার্ড কথাটা বললাম, এই গুডস গার্ডটার এখন বর্তমানে না নামটা পরিবর্তন হয়েছে। নামটা পরিবর্তন হয়েছে ট্রেন ম্যানেজার। ট্রেন ম্যানেজার। তোমার তাহলে প্রমোশন স্ট্যাটাসটা কি হবে? এরা কারা হয়ে থাকে? দেখবে মালগাড়ি যখন যায় মালগাড়ির পেছনে একজন সাদা ইউনিফর্ম পরে একজন বসে থাকেন,
তিনি হচ্ছেন এই গুডস গার্ড। এই যে তুমি মালগাড়িতে প্রথমে তোমার জার্নি শুরু হবে, তারপর তুমি চলে যাবে হচ্ছে মেল যে সমস্ত, তার আগে তোমাকে যেতে হবে হচ্ছে তো লোকাল যে সমস্ত ট্রেনগুলো আছে সেখানে তুমি গুডস গার্ড হিসেবে অর্থাৎ প্যাসেঞ্জার গার্ড হিসেবে তুমি সেখানে নিযুক্ত হবে। ফার্স্টে প্রমোশন পেয়ে প্যাসেঞ্জার গার্ড হবে। অর্থাৎ দেখবে কোনো একটা ব্যক্তি থাকে লোকাল ট্রেনের একদম শেষ কামরায়, যে ওয়াকি টকিতে বলে যে এবার সিগন্যাল হয়ে গেছে, এবার সমস্ত কিছু ওকে আছে, ড্রাইভার সাহেবকে বলে দিল, ড্রাইভার এবার চালাতে শুরু করলো। তো সেই লোকটি হয়ে যাবে তুমি। এবং তারপর যত তোমার আরো স্যালারির টাইম বাড়বে, তোমার হচ্ছে এই যে জব রোল বাড়বে বা জবের টাইম বাড়বে, তত তুমি সেখান থেকে চলে যাবে হচ্ছে তোমার গিয়ে মেল বা এক্সপ্রেসের গার্ড। তখন স্যালারি প্রায় 1.5-এর ওপরই চলে যাবে। ঠিক আছে, আমি এখন জাস্ট বেসিকটা বলছি, শুধুমাত্র এখন জাস্ট এইখানে কি করে পেতে পারো সেই কথাটা বলি, তারপর তো এইসব জিনিসপত্র আসবেই। তো এইটা হচ্ছে একটি লেভেল 5-এর জব। এটা কোথা থেকে রিক্রুটমেন্ট হয় স্যার? এটা প্লেন এনটিপিসি বলে যে পরীক্ষাটি আছে, এই এনটিপিসির মাধ্যমে রিক্রুটমেন্ট হয়ে থাকে। স্যার এটা পরীক্ষাটা কবে হবে? এনটিপিসি পরীক্ষাটি আগামী মাস অর্থাৎ জুলাই মাসে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হওয়ার মানে প্রস্তুতি চলছে। ঠিক আছে, আমাদের যে এক্সাম ক্যালেন্ডার দিয়েছে সেখানে কিন্তু জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রয়েছে। তো জুলাই মাসে তোমাদের কিন্তু এর নোটিফিকেশন তুমি দেখতে পাবে। বোঝা গেল? তাহলে কি কি জিনিসপত্র, কি কি কোয়ালিফিকেশন, কি কি এজ লাগবে, সমস্ত কিছু তোমাকে বলে দিলাম। এইবার চলে আসছি যেটা আমাদের আরো ইন্সপিরেশন যোগাবে সেই জায়গাটা, সেটা হচ্ছে কোথায় পোস্টিং হবে আর কোথায় স্যালারি হবে। অনেকেই সেন্ট্রাল গভর্নমেন্টে পরীক্ষা দিতে গিয়ে একটা জিনিসে খুব চাপ খেয়ে যায়, সেটা হচ্ছে যে আমাকে বাড়ি থেকে হয়তো দূরে কোথাও মানে পোস্টিং দিয়ে দেবে, সেখানে হয়তো চাকরি করতে হবে। দেখো এই যে জবটি রয়েছে, এই জবটিতে তোমার অনেক 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 সুবিধা থাকবে। তার কারণটা হচ্ছে তোমার যে পোস্টিংটা হবে সেই পোস্টিংটা কোনো অজগায়ে হবে না। এই পোস্টিংটা হবে একদম প্রপার লোকেশন। ধরো কলকাতা একটা লোকেশন, দুর্গাপুর একটা লোকেশন, যেটা একদম মানে আইডেন্টিক্যালি প্রপার লোকেশন, শিয়ালদা একটা লোকেশন, সেই সমস্ত জায়গাতে তোমার হচ্ছে পোস্টিং হবে। সুতরাং তুমি ডেলি 8 থেকে 9 ঘন্টা চাকরি করার পর তোমার ফ্যামিলির সঙ্গেও কিন্তু সময় কাটাতে পারবে। ঠিক আছে, বেশ, চলো তাহলে এটা সেই জন্য এখানে কিন্তু তোমাদের পোস্টিংটা সবসময় এক্স ক্যাটাগরি সিটিতেই কিন্তু হবে, যেটা আমি তোমাকে লবি হিসাবে চিহ্নিত করব। এটা রেলওয়ের একটা ইন্টারনাল টার্ম। ওকে, সেখানে তোমার কিন্তু এখানে পোস্টিং হয়। ওকে, বেশ। নেক্সট হচ্ছে স্যালারি কত। এইখানে স্যালারিটাতেই তোমার হচ্ছে আসল গল্প। গল্পটা কি দেখো, লেভেল 5 এর পোস্ট হচ্ছে এটা, লেভেল 5 এর বেসিক হচ্ছে 29,200। অথচ স্টেশন মাস্টারের যে পোস্টটা আছে, স্টেশন মাস্টার হচ্ছে লেভেল 6, সেটার স্যালারি হচ্ছে বেসিকই 35,000। কিন্তু আপনি বলছেন স্টেশন মাস্টার থেকেও বেশি মাইনে। হ্যাঁ, কেন বলো তো? তার কারণটা হচ্ছে এই যে পোস্টটি আছে, এই পোস্টটিতে এই যে বেসিক আছে তার সঙ্গে 30% এক্সট্রা একটা অ্যালাউয়েন্স দেওয়া হয়। বোঝা গেল? তাহলে কত হয়ে গেল তোমার বেসিকটা? আলটিমেটলি 37,960। ওকে, এবার এই যে জিনিসটা হলো আলটিমেটলি কি হয়ে গেল দেখো, স্টেশন মাস্টার থেকে কিন্তু বেসিক বেশি হয়ে গেল। এরপর এর ওপর ডিএ আসবে, তারপরে এইচআরে আসবে, এইচআরে সবচেয়ে বেস্ট ক্যাটাগরি আসবে কারণ তুমি এই লবিতে পোস্টেড হচ্ছ। তারপরে তোমার হচ্ছে ট্রাভেলিং অ্যালাউন্স আসবে। ট্রাভেলিং অ্যালাউন্সটাও একটা দুর্ধর্ষ জিনিস। তার আগে আমি ডিএটা বলি। এখন বর্তমানে 50% ডিএ চলছে, 50%। অর্থাৎ তোমার যে এই বেসিকটা রয়েছে এর ওপর 50% মানে প্রায় 19,000 টাকার কাছাকাছি তোমার হচ্ছে ডিএ এইটাতেই হয়ে গেল। এরপর রয়েছে এইচআরে। এই এইচআরে তুমি যেহেতু এক্স ক্যাটাগরিতে রয়েছো, এই বেসিকের ওপর চলবে তোমার গিয়ে 30%। তাহলে 50 আর 30 কত হয়ে গেল গো? 80% তোমার এক্সট্রা এখানেই হয়ে গেল। ঠিক আছে, এরপর মেন জায়গা যেটা, সেটা হচ্ছে তোমার গিয়ে টিএ বা ট্রাভেলিং অ্যালাউয়েন্স। তুমি ধরো কোনো একটা স্টেশন থেকে অন্য একটা স্টেশনে যাবে, তো তার জন্য ট্রেন যাচ্ছে, তোমাকে তো যেতে হচ্ছে না, তুমি প্রত্যেক কিলোমিটারে 4 টাকা 70 পয়সা করে পাবে। ধরে নাও
তুমি এখান থেকে অর্থাৎ শিয়ালদা স্টেশন থেকে বর্ধমান স্টেশনে যাবে, আমি ধরে নিলাম কথার কথা হচ্ছে 100 কিলোমিটার, তাহলে তুমি 4.7 সঙ্গে যদি তুমি 100 গুণ করে দাও, 470 টাকা তোমার একদিনে আরো এক্সট্রা ইনকাম হয়ে গেল। এরকম করে এই টিএটাও প্রচুর পরিমাণে বেশি পায় হচ্ছে এই আমাদের ট্রেন ম্যানেজাররা। তাহলে স্যালারিটা টোটাল মিলিয়ে দেখে নাও প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি চলে যাচ্ছে। ঠিক আছে, এর সঙ্গে যেটা সুবিধা আছে সেটা হচ্ছে পাস ফ্রি, পাস ফেসিলিটি, অর্থাৎ তুমি তোমার ফ্যামিলি এবং তোমার পরিবার পরিজনকে নিয়ে এসিতে তুমি কিন্তু পাস ফেসিলিটিও পাবে, অর্থাৎ বিনামূল্যে কিন্তু যেতে পারবে এখান থেকে ওখানে। তাহলে এত সুযোগ ভাই কোথায় পাবে? বুঝতে পারলে কেসটা? আচ্ছা, এবার তাহলে মোটামুটি তুমি দেখতে পেলে স্যালারি স্ট্রাকচারটা কি। তবে বলে রাখি, তুমি যখন ফার্স্টে জয়েন করবে তখন 50 দিন অর্থাৎ 2 মাস কিন্তু তুমি এই স্যালারি পাবে না। 2 মাস তুমি পাবে হচ্ছে শুধুমাত্র বেসিক আর ডিএ। তার মানে তুমি পাবে হচ্ছে প্রথম 2 মাস যখন তোমার ট্রেনিং পিরিয়ড চলছে, তুমি মোটামুটি ধরে রাখতে পারো তোমার বেতন 55K থেকে 65K এর মধ্যে ঘোরাফেরা করবে। তার মধ্যে 5,000 টাকা তোমার যেহেতু খেতে খরচ হবে, তো 5,000 টাকা পার মান্থ তোমার কেটে নেবে, মানে 10,000 টাকা তোমার কেটে নেবে। ঠিক আছে, তো এই প্রথম 2 মাস তোমার হচ্ছে এই হচ্ছে ট্রেনিং। ওকে, আর তোমাদের ট্রেনিং পিরিয়ডের সময় হচ্ছে তোমার গিয়ে এরকম টাইপের ওই 50,000 থেকে 65,000 টাকার মতো তোমার হচ্ছে এই টাকাটা তুমি পাবে। ওকে, জাস্ট এই 2 মাসের জন্য, তারপর থেকে তো আসল সোয়াগ শুরু। ওকে, তো এই যে টোটাল জিনিসপত্র, আশা করি প্রত্যেকে প্রচুর পরিমাণে মোটিভেটেড হয়ে গেছো যে না এবার আমাকে এই পোস্টটা পেতেই হবে, তাহলে আমি নিজের জান প্রাণ লড়িয়ে দেব। কারণ প্রত্যেক বছর বলেছে এনটিপিসির পরীক্ষা হবে, আর এনটিপিসি যদি প্রত্যেক বছর পরীক্ষা হয় তাহলে একটা প্যানেল আলটিমেটলি 1 বছরের মধ্যে কমপ্লিট হতে হবে। তাহলে তুমি আমাকে বলো যে আজকে যদি তোমার জুলাই মাসে এনটিপিসি ফর্ম বেরোয়, তাহলে পরের বছর 2025 সালের জুন মাসের মধ্যে তোমার প্যানেল কমপ্লিট হয়ে যাবে। তাহলে তুমি কিন্তু 2025 সালের জুন মাসের মধ্যে তুমি কিন্তু সিকিউর, আর তোমার কাউকে দরকার নেই। ওকে, তো যাই হোক, এই হলো বিষয়। আশা করি পুরো জিনিসটা প্রত্যেককে ক্লিয়ার করতে পেরেছি। এইবার ভাই প্রিপারেশন কি করে নেব? প্রিপারেশনের জন্য তোমাকে বলি, এনটিপিসিতে বিশাল কিছু কি লাগবে না, তার আগে কিছু সুবিধা তোমাকে বলি ভাই, যে এই পোস্টের সুবিধা কি। দেখো, স্ট্রেস ফ্রি জব, স্টেশন মাস্টারে 1000 ঘন্টা কাজ থাকে, বিশাল পরিমাণে স্ট্রেস থাকে, এটা স্ট্রেস ফ্রি। 2 নম্বর হচ্ছে ফ্যামিলির সঙ্গে তুমি থাকতে পারছো, পাস ফ্যাসিলিটি পাচ্ছ এবং প্রচুর টাকা বেতন পাচ্ছ, যেটা স্টেশন মাস্টার থেকেও বেশি। তোমাকে এখান থেকে যেটা অসুবিধা বলতে পারো, তোমাকে একা একা থাকতে হবে, কারণ তুমি যখন ওই 8 থেকে 9 ঘন্টা যখন তুমি চাকরি করবে, তখন তোমার আশেপাশে কেউ থাকবে না তোমার সঙ্গে কথা বলার মতো। তো এইটুকু তোমাকে স্যাক্রিফাইস করতে হবে, বাকি সমস্ত কিছুই লাভই লাভ। ঠিক আছে স্যার, তাহলে নিশ্চয়ই এই লেভেলে প্রিপারেশনের জন্য বিশাল লেভেলে কিছু লাগবে না, কারণ এনটিপিসির যে তুমি গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা দিচ্ছ, এখানে তোমার কি কি সাবজেক্ট লাগে? 1 নাম্বার লাগে হচ্ছে ম্যাথ। স্যার ম্যাথ কি গ্র্যাজুয়েট লেভেলের লাগবে? তাহলে না, ক্লাস 10 লেভেলে যে সমস্ত ম্যাথগুলো পড়েছো সেটুকুই, আর কিছু অ্যাডভান্স পার্ট। ঠিক আছে, সেটার জন্য আমাদের চ্যানেলটা ফলো করো, এখান থেকে খুব ভালো করে তুমি গাইড পেয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে জিআই অর্থাৎ রিজনিং। দুপুর 1টার সময় স্যার তোমাদের ক্লাস নেন এখানেই, তো সুতরাং এই চ্যানেলটাকে ফলো করো, তুমি এটাকেও বুঝে যাবে যে রিজনিং কিভাবে করতে হয়। 3 নাম্বার হচ্ছে জিকে জিএস, অর্থাৎ এর মধ্যে কি থাকে? সায়েন্স থাকে, জিকে থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, এই কটা তোমার সাবজেক্ট। স্যার এত বড় পোস্ট ইংলিশ লাগবে না? রেলওয়ের কোনো পরীক্ষাতেই ইংলিশ লাগে না। ঠিক আছে, তাহলে আশা করি পুরো জিনিসটা বলতে পেরেছি যে কি কি জিনিসপত্র তোমার লাগবে পড়তে। এবার যারা কোনো এক জায়গাতে কোথাও কোনো এক ইনস্টিটিউটে পড়ে নিয়েছো, তাদের আর কোথাও ভর্তি হওয়ার দরকার নেই, আমাদের যে ফ্রি ক্লাসগুলো হচ্ছে সেগুলো ভালো করে করো। বলে রাখি, আমি তোমাদের বিগত 20 বছরের রেলওয়েতে আসা সায়েন্সের কোয়েশ্চেনগুলো করাচ্ছি এই সকাল 11টার সময় এই চ্যানেলে। জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ করবে বন্দে ভারত ফিজিক্স পিওয়াইকিউ বাই সুদীপ্ত স্যার, ফিজিক্সের প্লেলিস্ট পেয়ে যাবে। বন্দে ভারত রসায়ন পিওয়াইকিউ বাই সুদীপ্ত স্যার, কেমিস্ট্রি প্লেলিস্ট পেয়ে যাবে।
সেখানে চ্যাপ্টার ওয়াইজ আমি কিন্তু ধরে ধরে জিনিসপত্রগুলো করাচ্ছি, কারণ প্রচুর কোয়েশ্চেন কিন্তু রিপিট হয়। ওকে, আর যারা পেড ব্যাচে ভর্তি হতে চাইছো যে এইটাই সুযোগ, পরের বছর আমি তো জায়গাটা পেয়েই যাব, সুতরাং আমি আর কোনো রিস্ক নেব না, আমি এবারেই জায়গাটা পাবো, তো তার জন্য কি করতে হবে আমাকে বলুন। পেড ব্যাচের ফি তোমাকে বলে রাখি 2200 টাকার মধ্যে তোমার পেড ব্যাচের ফি থাকবে, ঠিক আছে, যেটা তোমার প্রথম যখন ট্রেনিং পিরিয়ডে তোমার স্যালারি হচ্ছে তার 40 ভাগের 1 ভাগ, ঠিক আছে। তো এই অ্যামাউন্টে তোমার কিন্তু পেড ব্যাচে তুমি ক্লাস করতে পারবে, মানে টোটালটাই। এর মধ্যে তোমার হচ্ছে সাইকোমেট্রিক টেস্টের ভিডিও রয়েছে, এর মধ্যে তোমার হচ্ছে টাইপ টেস্টের ভিডিও রয়েছে, CBT 1 CBT 2 সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং এই একবার ওয়ান টাইম ফিজে তোমার টোটালটা কভার হয়ে যাবে। স্যার কি করে ভর্তি হওয়া বুঝতে পারছি না, তো তার জন্য তোমাকে আমি বললাম যে তুমি আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আছে, দেখবে কমেন্ট বক্সের মধ্যে পিন কমেন্ট করে দেওয়া আছে, সেটাই তুমি ক্লিক করে জয়েন হয়ে যাও, সেখানে আমি তোমাকে ডিটেলসটা বলে দেবো, ঠিক আছে। 62 91 95 4979, যদি কেউ গ্রুপে লিঙ্ক ক্লিক করে জয়েন হতে না পারছো তাদেরকে বলে রাখলাম 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট হাই লিখে পাঠিও, দেখবে তোমার কাছে একটা অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাচ্ছে, সেটাই ক্লিক করে তুমি জয়েন হয়ে যাও। ওকে, বাকি সমস্ত কিছু ওইখানে বলে দিলাম। ওইখানে তোমার কি হবে, আমি যে প্রতিদিন লাইভ ক্লাস নিই তার লিঙ্ক, সেই ক্লাসের PDF ইচ অ্যান্ড এভরিথিং, যদি আবার তারপর নিউজ পেপারের জিনিসপত্র সমস্ত কিছুই কিন্তু ওই গ্রুপের মধ্যে আমি কিন্তু শেয়ার করে থাকি। তাই যারা পেড ব্যাচে আছো বা ফ্রি ব্যাচে আছো, যদি আমার গ্রুপে না যুক্ত হয়ে থাকো তাহলে কিন্তু অতি অবশ্যই গ্রুপে যুক্ত হয়ে যাও। চলো ভাই, অল দ্য বেস্ট প্রত্যেককে। আগামী 2025-এর মধ্যে যদি তুমি নিজের মানে লাইফটাকে সিকিউর করতে চাও, তাহলে এর থেকে ভালো কিন্তু অপরচুনিটি আর কিছু হতে পারে না, যেখানে তুমি 1 লক্ষ টাকার বেতন কিন্তু পেতে পারো। তোমাকে অনেকে হয়তো ফ্যামিলিতে খোটা দিচ্ছে যে স্টেট গভর্নমেন্টের এই অবস্থা, কি হবে, স্টেট গভর্নমেন্টে চাকরি দিচ্ছে না, মানে যেখানে আবার 14% দিয়ে, অর্থাৎ তুমি WBCS এর মতো জায়গাতে গিয়েও তুমি 60,000 টাকার বেশি পাবে না WBCS A ক্যাটাগরিতে হয়ে, সেখানে তুমি এই লেভেলের পরীক্ষাতে তুমি কিন্তু 1 লক্ষ টাকার কাছাকাছি কিন্তু বেতন পাচ্ছ, কারণ স্টেট গভর্নমেন্টে 14% দিয়ে, এখানে 50% দিয়ে, এবং এখানে করাপশনের চান্স কিন্তু প্রায় নেই বললেই চলে, যেহেতু অনলাইনে পরীক্ষা। তো যাই হোক, আশা করি পুরো জিনিসটা বোঝাতে পেরেছি। অল দ্য বেস্ট, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউন উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। চলো টাটা ভাই, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।